A leader is a person who possesses all the qualities to lead a group of people with full confidence. লিডার হলো এমন একজন ব্যক্তি যিনি আত্মবিশ্বাসের সাথে একটি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল গুণাবলীর অধিকারী। A leader is a person who has followers, মানে একজন নেতার অনুসারী থাকবে, and who must be followed, এবং তাকে অনুসরণ করা হবে। The leader exposes himself as leader by virtue of his word, accumulative experiences with sufficient expertise, knowledge, and strong backing of social powers and economic solvency. আচ্ছা, এটা মানে হলো তিনি তার কাজ, একজন নেতা তার কাজ, তার অভিজ্ঞতা, পর্যাপ্ত দক্ষতা ও জ্ঞান, সামাজিক প্রভাব এবং অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে নিজেকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। The technical knowledge and skills of leader help to plan, organize, and implementation of activities in the positive direction to achieve goal. একজন নেতার কারিগরি জ্ঞান এবং দক্ষতা তাকে পরিকল্পনা প্রণয়ন করতে, সংগঠন পরিচালনা করতে এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করতে সহায়তা করবে, যাতে সে ইতিবাচকভাবে লক্ষ্য অর্জন করতে পারে। এরপরে আমরা পড়ব কোয়ালিটিস অফ লিডারশিপ, মানে একজন নেতৃত্বের গুণাবলী কি কি হতে পারে, একজন নেতার গুণাবলী কি কি হতে পারে। অর্থাৎ কোয়ালিটিস অফ লিডারশিপ মানে একজন মানুষ নেতা হইতে গেলে তার ভিতরে কি কি গুণ থাকতে পারে, কি কি গুণ থাকতে হবে। এ লিডার শুড বি ফিজিক্যালি ফিট, একজন নেতার শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। সোশ্যালি অ্যামিকেবল, সামাজিকভাবে বন্ধুত্বপূর্ণ হতে হবে। এবং সোশিয়াবিলিটি মানে একজন মিশুক হতে হবে। উইথ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তার সাথে ভালো সম্পর্ক সম্পন্নও থাকতে হবে, যাতে সবার সাথে ভালো সম্পর্ক করতে পারে। দেন ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমান হতে হবে। হ্যাভিং আ ভেরি হাই আইকিউ, এবং উচ্চ আইকিউ সম্পন্ন হতে হবে। ওয়েল ডমিনেন্স, এছাড়া তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকতে হবে। প্রেজেন্ট পার্সোনালিটি মানে আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে হবে। অ্যান্ড সাউন্ড মাইন্ড উইথ আ হাই ক্যাপাসিটি ফর ম্যানেজমেন্ট অফ অল অ্যাফেয়ার্স এটসেট্রা, সুস্থ মানসিকতা এবং সকল বিষয় দক্ষতার সাথে পরিচালনার যোগ্যতাও থাকতে হবে। These are some of the basic characteristics of leadership, এগুলি নেতৃত্বের কিছু মৌলিক বৈশিষ্ট্য। তাহলে আমরা কি কি জানলাম? একজন নেতা হইতে হলে তাকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, সামাজিকভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকতে হবে, মিশুক প্রকৃতির হতে হবে, ভালো সম্পর্ক সম্পন্ন হতে হবে, বুদ্ধিমান হতে হবে এবং উচ্চ আইকিউ সম্পন্ন হতে হবে। এছাড়া তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে, আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকতে হবে, সুস্থ মানসিকতা এবং সকল বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে। এসব কিছুই একজন নেতৃত্বের মৌলিক বৈশিষ্ট্য। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কালচার? এই ১ আর ২ নাম্বার কোশ্চেনের কোথাও কোনো প্রবলেম থাকলে বলেন। ৩ নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ কালচার? ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন। ফারুকবি, ওই যে হচ্ছে ২ নম্বরে যে ভেরি হাই আইকিউ, এই আইকিউ এর হচ্ছে পুনরূপটা কি হবে? আইকিউর পূর্ণরূপ হচ্ছে ইন্টেলিজেন্স কোশ্চেন্ট। এই ইন্টেলিজেন্স কোশ্চেন্টটা কি এটা পড়াবো আমি নেক্সট ক্লাস। ঠিক আছে। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট, মানে একজন মানুষের বুদ্ধিমত্তা কতটুক থাকতে পারে সেটাই পরিমাপ করার ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট। এরপর ঠিক আমরা আছে, পড়বো। নেক্সট পড়ো। আচ্ছা, হোয়াট ইজ কালচার? ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন। কালচারটা কি? The culture is defined as the training and refinement of mind, tastes, and manner. Culture is better called present manner, a set of learned behaviors, beliefs, attitude, values that are characteristic
of a society or population. তাহলে সংস্কৃতি হলো মানুষের চিন্তা ভাবনা, রুচি, আচরণ, বিশ্বাস, মূল্যবোধ আর জীবনযাপনের পদ্ধতি। এগুলো মানুষ কোথায় থেকে শিখে? আমরা কোথায় থেকে এগুলো শিখি? পরিবার আর সমাজ থেকে শিখি। এটাই বলা হয়েছে। এগুলো আমরা পরিবার আর সমাজ থেকে শিখি। It's the product of human society. A man is largely a product of his cultural environment. সংস্কৃতি মানুষের তৈরি এবং মানুষ তার সমাজ ও পরিবেশের মাধ্যমে সংস্কৃতি অর্জন করে। তাহলে সংস্কৃতি কে তৈরি করে? মানুষ তৈরি করে। আর মানুষ এটা কিভাবে অর্জন করে? সমাজ আর পরিবেশের মাধ্যম থেকে এই সংস্কৃতিটা অর্জন করে। It's socially acquired and shared by most member of the group with the society. It's not necessary that all the members of a society should share the same culture. মানে সমাজের বেশিরভাগ মানুষ কিছু সাধারণ সংস্কৃতি অনুসরণ করলেও সবার সংস্কৃতি কিন্তু একরকম হবে না। There are many subgroups with the society whose participation and behavior could be very different from the majority people of society. These are subgroups regarded as subculture. মানে হলো সমাজের কিছু ছোট গোষ্ঠীর নিজস্ব আলাদা সংস্কৃতি আছে যাকে উপসংস্কৃতি বা সাবকালচার বলা হয়। তাহলে এই কালচারটা কি আমি আরেকবার বাংলাতে সহজভাবে বললাম। সংস্কৃতি হলো মানুষের চিন্তা ভাবনা, রুচি, আচরণ, বিশ্বাস, মূল্যবোধ এবং জীবনযাপনের একটা পদ্ধতি। এগুলো আমরা কোথায় থেকে শিখি? পরিবার আর সমাজ থেকে শিখি। আর এই সংস্কৃতি আমাদেরই তৈরি, মানুষের তৈরি এবং আমরা সেটা কিসের মাধ্যমে অর্জন করি? এই সংস্কৃতিটা আমরা আবার অর্জন করি সমাজ আর পরিবেশের মাধ্যমে অর্জন করে থাকি। সমাজের বেশিরভাগ মানুষের কিন্তু সংস্কৃতি কিছু সাধারণ সংস্কৃতি অনুসরণ করলেও কিন্তু আমাদের সবার সংস্কৃতি একরকম হবে না। কিছু ছোট গোষ্ঠী আছে যাদের নিজস্ব আলাদা সংস্কৃতি আছে যাকে আমরা সাব কালচার মানে উপসংস্কৃতি বলতে পারি। এরপর আমরা পড়বো এই সংস্কৃতিটা কি, এই কালচারটা কি নিয়ে গঠিত। কম্পোনেন্ট। কম্পোনেন্ট হচ্ছে ১ নাম্বার মুড অফ লিভিং অর লাইফ মানে জীবনযাপন পদ্ধতি। ট্র্যাডিশনস অ্যান্ড কাস্টমস। ট্র্যাডিশন ঐতিহ্য এবং কাস্টমস প্রথা। আর্ট অ্যান্ড লিটারেচার মানে শিল্প এবং সাহিত্য। ফিলোসফি অ্যান্ড রিলিজিয়ন দর্শন এবং ধর্ম। ল অ্যান্ড হ্যাবিট আইন এবং অভ্যাস। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রিজুডিস ভাষা এবং কুসংস্কার। নলেজ অ্যান্ড বিলিফস জ্ঞান এবং বিশ্বাস। ভ্যালুস অ্যান্ড মোরালস ভ্যালুস মানে মূল্যবোধ অ্যান্ড মোরালস নৈতিকতা। আর অ্যাটিটিউড হচ্ছে মূল্যবোধ। সবাই এই কম্পোনেন্ট ২ মিনিট দেখে নেন। এই কম্পোনেন্টটা ধরবো। আরো হলে বলতে পারেন কম্পোনেন্ট কি? আশিক ভাই আপনার হইছে? না, এই একটু। আচ্ছা বলেন। ২-১ টা পারলেই হলো। মোর art of literature, philosophy and religion, law and habit, language and